মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে, বিশেষ করে ভারত ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সক্ষতাকে ইরান দেখছে নিজের অস্তিত্বের ওপর হুমকি হিসেবে। সম্প্রতি মোদি ও নেতানিয়াহুর মধ্যকার তথাকথিত ষড়ভুজ জোট বা বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব নিয়ে তেহরান চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ভারত ও ইসরায়েল গত কয়েক বছর ধরে প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। Here with us, a great friend of Israel, a great champion of the Indian-Israeli alliance. বিশ্লেষকরা একে ষড়ভুজ জোট হিসেবে অভিহিত করছেন। India stands with Israel. যেখানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকটি দেশ পরোক্ষভাবে যুক্ত। এই জোটের মূল লক্ষ্য হিসেবে ধরা হচ্ছে আরব সাগরের নিয়ন্ত্রণ, ভারত মহাসাগর ও আরব সাগরে ইরানের প্রভাব কমানো, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় ভারত ও ইসরায়েলের যৌথ গবেষণা, ইরানের চাবাহার বন্দর বা রাশিয়ার উত্তর দক্ষিণ করিডরের বিপরীতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডরকে শক্তিশালী করা। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে কোনো বিদেশি শক্তি বা বাইরের জোট টিকে থাকতে পারবে না। ইরানের সামরিক কমান্ডারের মতে ইসরায়েল ও ভারতের এই ঘনিষ্ঠতা আঞ্চলিক ভারসাম্য নষ্ট করছে। ইরান ইতিমধ্যে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে তাদের মিত্রদের প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করেছে। ইরান এই জোটকে রুখতে তিনটি প্রধান অস্ত্র ব্যবহার করতে পারে। জ্বালানি কূটনীতি, ভারতের জ্বালানি চাহিদাকে ব্যবহার করে চাপের সৃষ্টি করা, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ায় সক্রিয় গোষ্ঠীদের মাধ্যমে ইসরায়েলের স্বার্থে আঘাত হানা, সাইবার যুদ্ধ, এই জোটের কারিগরি ও যোগাযোগ ব্যবস্থায় সাইবার হামলা চালানো। নয়াদিল্লি বরাবরই ইসরায়েল ও ইরানের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ভারতের প্রয়োজন, অন্যদিকে চাবাহার বন্দর এবং জ্বালানি নিরাপত্তার জন্য ইরানও গুরুত্বপূর্ণ। তবে ইরানের এই সাম্প্রতিক কঠোর অবস্থান মোদী সরকারের জন্য এক বড় কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ষড়ভুজ জোট নিয়ে ইরান ও ইসরায়েলের এই টানাপোড়েন এশিয়া ও বৈশ্বিক রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। তেহরান যদি সত্যি এই জোটের অগ্রগতি রুখে নিতে পারে, তবে ওয়াশিংটন, জেরুজালেম, নয়াদিল্লি অক্ষের জন্য বড় ধরনের কৌশলগত পরাজয় হিসেবে গণ্য হবে। সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।